ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি কানিস ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে দেখেন আমার মুরগির বাচ্চাগুলো আমি খামার থেকে বাইরে ছেড়ে দিচ্ছি, ছাদের উপর ওদের ছেড়ে দিচ্ছি। আর ওরা ছাদে বের হয়ে ওরা আমার গাছগুলো কীভাবে খাচ্ছে। ওদের ছেড়ে দিচ্ছি হচ্ছে আমার গাছের গোড়ায় যে পোকামাকড় হয়, তারপর যে গাছের গোড়ায় ঘাসগুলো হয়েছে সেগুলো খেয়ে পরিষ্কার করার জন্য। কিন্তু না, ওরা ঘাস পরিষ্কার না করে ওরা আমার গাছগুলো খাচ্ছে। এই যে কতগুলো মুরগির বাচ্চা যেমন তোমার প্যারা গাছটাকে খাচ্ছে। আর এই পাশে আমি মরিচ গাছ লাগাইছি, ওরা কিভাবে আমার মরিচ গাছগুলো খেয়ে সাবার করে দিচ্ছে। আর আমার এই মরিচ গাছগুলো তো মাশাআল্লাহ প্রচুর পরিমাণের মরিচ, ফুল, মরিচের কড়া আসছিল, ওরা সেগুলো সুন্দরভাবে খেয়ে ফেললো। কিন্তু ওরা ঘাস পোকামাকড় এগুলো কোনো কিছুই খায়নি। এই ছিল আমার খামার বাগানের অবস্থা। আর হচ্ছে আমার খামারের মুরগির বাচ্চাগুলো অলরেডি 900, কোনটা 900 গ্রাম, কোনোটা 1 কেজি, কোনোটা 1 কেজি 200 গ্রাম, 300 গ্রাম এরকম। ওদের সম্পূর্ণ এক এসে ওজন আসে না, এক একটার এক এক রকম ওয়েট আসছে। তো বিক্রি করার আগ পর্যন্ত দেখি ওদের কতটুকু ওজন আসে। ওদের আমার খামারে বয়স হচ্ছে 1.5 মাস। 1.5 মাসের মধ্যে 1 কেজি 200 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত ওদের ওয়েট আসছে। এই ছিল আমার খামার আর বাগানের অবস্থা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। এই যে দেখেন ওরা আমার ওই পাশে বাঙ্গি গাছ, সেটাকেও ওরা খেয়ে ফেলছে। তো ওদের ভাবছে আজ ছাড়া যাবে না। ভালো জন্য ছাড়ছিলাম যে ওরা একটু পোকামাকড় খাবে, ঘাস খাবে, কিন্তু না, ওরা খাচ্ছে হচ্ছে আমার গাছ। এই যে দেখেন কি করে। কিন্তু মুরগির বাচ্চা একটু বাইরে ছেড়ে দিলে ভালো, কি ওরা বাইরে একটু আলো বাতাস পাবে আর বাইরে যে পোকামাকড় যে খাবারটা পাবে এতে ওরা ভালো মানের একটু পুষ্টিটা পাবে। কিন্তু ওরা আমার গাছটা খেয়ে পুষ্টিটা যতটুকু নিয়ে নিচ্ছে। এই ছিল আমার খামারের ভিডিও। আর দেখেন ও পাশে হচ্ছে আমি কতগুলো গাছ লাগাইছি, মরিচ গাছ, তারপর ওই পাশে কিছু টমেটো গাছ, সেগুলো খেয়ে ফেলছে। এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ